হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো প্রথমেই বলে দিই তোমাদের ঈদ কেমন কাটলো। এমনকি দেখা যাচ্ছে গাইস আজকেও তোমরা ঈদ সেলিব্রেট করেছো, দারুণ বিষয়। কিন্তু ঈদের সেলিব্রেশন আমি যতদূর জানি বাংলাদেশে মুভি দেখে বেশি হয়, আর সেই সময় যদি পরপর 3টে বিগ বাজেটের মুভি রিলিজ হয় তাহলে ব্যাপারটা আজকে দারুণই হবে কি না? কারণ টপ নচ 3টে ফিল্ম রিলিজ হয়েছে আগামীকাল, আর মুভিগুলো হয়েছে আগামী না গাইস গতকাল। আমার একটু প্রবলেম হয় গাইস, কোনটা আগামী কোনটা গতকাল, প্লিজ আমাকে একটু ঠিক করে দিও। ইয়েস্টারডে আর টুমোরো, তাই তো? কিন্তু যেটা বলছি, আগের দিন যেটা রিলিজ হয়েছিল প্রিন্স মুভি, রাক্ষস, আর এদিকে রয়েছে দম। তো আপাতত একদিনের আর ফার্স্ট ডে কালেকশন কে কত কামিয়েছে। আমার একটা মুভি কখন বলি হিট হয়েছে তার ম্যাসিভ অডিয়েন্স দেখে, নয়তো ম্যাসিভ ইনকাম দেখে, তাই তো গাইস? ফ্রম দি চ্যানেল আমরা দেখব ইনফ্যাক্ট বাংলা থেকে যে ফার্স্ট ডে কালেকশন প্রিন্স, রাক্ষস আর দম এর মধ্যে কে জিতল। আমি জানি না রেকর্ডটা কি ঠিক বা ঠিক তথ্য থেকে ইনফরমেশনটা গ্র্যাব করা হয়েছে কিনা, বাট তাও আমি একবার যাচাই করবো গাইস। বাট আমার মনে হচ্ছে স্বাভাবিক প্রিন্স তো সবার আগে হবেই, সেকেন্ডে আমার মনে হয় দম, আর থার্ডে আই গেস রাক্ষস। না হতেও পারে, বাট দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি কি হয়েছে। 3, 2, 1, লেটস গো গাইস, চলো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো কেমন কাটছে আপনাদের ঈদ? আসসালামু আলাইকুম। ঈদ 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 এসেছে, ঈদ মুবারক। কিন্তু এই পুরোনো গানগুলো কেন দিচ্ছে বুঝলাম না, এগুলো তো মুভির গান হয়তো, বাট না। তো এবার ঈদে প্রায় 13 থেকে 14টা সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পেয়েছে মাত্র 5টা সিনেমা। আর এর মধ্যে সারা বাংলাদেশের প্রায় সমস্ত সিঙ্গেল স্ক্রিন দখল করে নিয়েছে শাকিব খানের প্রিন্স। আর বাকি বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস অথবা প্রেসার কুকার এই সবগুলো সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিন অর্থাৎ ঈদের দিন কোন সিনেমা কত কালেকশন করেছে চলুন জেনে নেওয়া যাক। তাহলে চলো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওকে, প্রথমেই বলি এই ঈদে প্রেসার কুকার কেমন সিটি মারলো। দেখুন, দেরিতে শো পাওয়ার পরও প্রথম দিনে মোটামুটি ভালোই কালেকশন তুলেছে রাইহান রাফির এই প্রেসার কুকার। গতকাল অর্থাৎ ঈদের দিন সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 14টি। আর এর মধ্যে একটা শো অলমোস্ট হাউসফুল ছিল। সব মিলিয়ে অর্থাৎ টোটাল 14টা শো মিলিয়ে প্রথম দিনে প্রেসার কুকার কালেকশন করেছে 6,12,000 টাকা। পাশাপাশি এটা অডিয়েন্সদের কাছ থেকেও অনেক ভালো রেসপন্স পাচ্ছে, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স। নেক্সট। এবার জানা যাক তানিম নূরের বনলতা এক্সপ্রেস স্টেশন থেকে কত দূর Okay. পৌঁছালো। দেখুন, ট্রেইলার মুক্তি পাওয়ার পর এটা অনেক পজিটিভ রেসপন্স পাই। আর যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস থেকে অনুপ্রাণিত, তাই এটার কন্টেন্ট নিয়ে কোনো সন্দেহ তো থাকবেই না। এক ঝাঁক তারকা নিয়ে বানানো এই সিনেমা মাল্টিপ্লেক্সে এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং তুলে নিয়েছে। নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত শুরু। পাশাপাশি এটা অনেক বেশি পজিটিভ রিভিউ পাচ্ছে, যেটা এই সিনেমাকে লং রানে বহুদূর নিয়ে যাওয়ার Okay. পটেনশিয়াল রাখে। তো গতকাল অর্থাৎ ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে 20টি এবং লায়ন সিনেমাসে 1টি মিলিয়ে বনলতা এক্সপ্রেসের টোটাল শো চলেছে 21টি। এর মধ্যে 17টা ছিল হাউসফুল আর অলমোস্ট একটা শো ফুল ছিল। আর বনলতা এক্সপ্রেস ঈদের দিন অর্থাৎ গতকাল এই টোটাল 21টা শো থেকে কালেক্ট করেছে 20,40,000 টাকা, Wow. যেটা অনেক ফেয়ার কালেকশন। তো আপনার কি মনে হয় এটা উৎসবের মতো কালেকশন করতে পারবে? নেক্সট। এবার দেখা যাক চঞ্চল চৌধুরী এবং আফরান নিশোর দম কত দূর। দেখুন, আফরান নিশো তৃতীয়বারের মতো বড় পর্দায় আসছেন, আর এটার জন্য অনেক অডিয়েন্স অনেক এক্সাইটেড ছিল। আর এই সিনেমার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান প্রযোজনা সংস্থা SVF। যাই হোক, তো মাল্টিপ্লেক্সে ধামাকাদার শুরু করেছে আফরান নিশো স্টারার দম। এমনকি মাল্টিপ্লেক্সে এই বছরের সর্বোচ্চ ওপেনিং তুলে নিয়েছে এই সিনেমা। এবং আমি দেখলাম এটা অনেক ভালো
ভালোই রিভিউ পাচ্ছে, তবে দেখার বিষয় এটা যে লং টার্মে এটা কেমন করে। গতকাল অর্থাৎ ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে টোটাল 25টা এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 27টা, আর এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 22টা শো হাউসফুল ছিল এবং এই টোটাল 27টা শো মিলিয়ে প্রথম দিনে এটা কালেক্ট করেছে 30,39,000 টাকা। তো আপনার কি মনে হয় দমের লাইফ টাইম কালেকশন কত হতে পারে? না, সেই হিসেবে কম রেভিনিউ, কম আশা করি। ঠিক আছে, কমই হয়েছে ফার্স্ট ডে কালেকশন। দেখি। নেক্সট এবার বলি রাক্ষস রূপে সিয়াম কেমন করলো। দেখুন, এই সিনেমার গানগুলো ভালো না লাগলেও ট্রেইলার অনেকের কাছে ভালো লেগেছিল, আর এটা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়ে রিলিজ হয়। তো প্রথম দিনে মাল্টিপ্লেক্সে ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়েছে বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং সিয়াম আহমেদ স্টারার রাক্ষস। গতকাল স্টার সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে রাক্ষসের টোটাল শো চলেছে 14টা, আর এর মধ্যে 10টা শো হাউসফুল ছিল, পাশাপাশি একটা শো অলমোস্ট ফুল ছিল। বর্তমানে এটা অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছে, অন্তত যারা অ্যাকশন ভায়োলেন্স সিনেমা দেখতে পছন্দ করে। তো ঈদের দিন অর্থাৎ গতকাল টোটাল 14টা শো মিলিয়ে রাক্ষস কালেক্ট করেছে 13,93,000 টাকা। অনেকের প্রেডিকশন এটা এই বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে পারে। তো এটা কি আপনারও মনে হয়? নেক্সট ফাইনালি আসা যাক প্রিন্সের সাম্রাজ্যে। যদিও অনেকে বলছে প্রিন্সের সাম্রাজ্যে ধস নামবে। সারা বাংলাদেশের সমস্ত সিঙ্গেল স্ক্রিন দখল করে শাকিব খানের প্রিন্স, তবে আমি এখানে শুধু সিনেপ্লেক্সের কালেকশনের কথাই বলবো, ঠিক আছে? প্রথম দিনে ই টিকেটিং সুবিধা থাকার কারণে মাল্টিপ্লেক্স এবং থিয়েটারগুলো থেকে ডাবল ডিজিট কালেকশন তুলেছে শাকিব খানের প্রিন্স। যদিও সার্ভার জনিত সমস্যার কারণে কিছু শো ক্যান্সেল না হলে শো আরো বাড়তো এবং অবশ্যই কালেকশনও আরো ইনক্রিজ হতো। যাই হোক, তো গতকাল লায়ন সিনেমাসে 5টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 2টি, মন ইনে 4টি, মনিহার সিনেপ্লেক্সে 4টি, মধুবন সিনেপ্লেক্সে 4টি, শ্যামলীতে 4টি, সিনেস্কোপে 4টি এবং গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সেও 4টি, আর এই সব মিলিয়ে সিনেমাটির টোটাল শো চলেছে 31টি। এর মধ্যে 26টি হাউসফুল ছিল আর অলমোস্ট একটা ফুল ছিল। বাট আফসোস, এত শো পাওয়ার পরেও সিনেমাটি অডিয়েন্সদের থেকে খুবই খারাপ রিভিউ পাচ্ছে। আর কেন খারাপ রিভিউ পাচ্ছে সেটা আপনি আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, তো গতকাল অর্থাৎ ঈদের দিন এই টোটাল 31টা শো থেকে প্রিন্স কালেক্ট করেছে 16,19,000 টাকা, যেটা বরবাদ এবং তাণ্ডবের থেকে অনেক কম। যেখানে বরবাদ প্রথম দিন কালেকশন করেছিল 29,15,000 টাকা, সেখানে তাণ্ডব আরো ইনক্রিজ হয়ে 36,74,000 টাকা কালেকশন করে। বাট প্রিন্সের সঙ্গে অনেক খারাপ হয়েছে। আর বলো না ভাই, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে যেই পরিমাণ নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে তাতে মনে হয় না এটার কালেকশন অনেক দূর পর্যন্ত এগোবে। দেখা যাক। তো এগুলো ছিল এবার ঈদে মুক্তি পাওয়া ঢালিউডের 5টা সিনেমার মাল্টিপ্লেক্সের কালেকশন। আপনার কি মনে হয় এবার ঈদে কোন সিনেমা বাজিমাত করবে, কোন সিনেমা আন্ডাররেটেড হবে, আর কোন সিনেমা সর্বোচ্চ আয়কারী তকমা পাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ গাইস, একদিনের উপরে আমরা বিচার করতে পারি না গাইস। এখন তো আছে, বাকি টাইম আছে, দেখি কি হয়। বাট এক্সপেকটেশন আছে, জানি না কি হবে। বাট শাকিব খানের রেকর্ড ভাঙা সম্ভব না গাইস, এটা বলে বিশ্বাস করা যাবে না। ঠিক আছে, তখন হয় বারবারই দেখবো মুভি, বাট শাকিব খানের রেকর্ড ভাঙা যাবে না গাইস। দারুণ একটা ইনফরমেটিভ ভিডিও পেলাম। তোমাদের কাছে কোন মুভিটা বেস্ট লেগেছে প্লিজ কমেন্টে জানাও গাইস। ভিডিও ছিল এই পর্যন্ত, নেক্সট এপিসোড ভালো থাকবে সবাই।